পিএসপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যারে ফাংশনের কাজ। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারের কাজ। তো লেট প্রসিড। তো এখানে আমরা ফার্স্টে যেটা আমি অলরেডি করে ফেলেছি সেটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাসে ইফ স্টেটমেন্ট ডট পিএইচপি নামে আমার ফোল্ডারটা আমি সেভ করে রেখেছি। তো সেভ কিভাবে করবেন সেটা আমি আরেকবার দেখাই। ফাইলে যে চলে যাবেন সেভ এস, তারপর যাবেন কম্পিউটার, তারপরে হচ্ছে লোকাল ডিস্ক ওয়ান, তারপর হচ্ছে www ডিরেক্টরি। এখানে যে পিএসপি নামে আমি যে ফোল্ডার ওপেন করেছি বা আপনি আপনার কম্পিউটারে যে ফোল্ডার ওপেন করেছেন সেটার মধ্যে আপনি ইফ স্টেটমেন্ট ডট পিএসপি বা যে কোনো নামে আপনি সেটা সেভ করতে পারবেন। তো সেভ করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটা টাইপ দেখাচ্ছি যেটা হচ্ছে ইফ, যে কিভাবে লেখে। অর্থাৎ আমি কন্ট্রোল স্ট্রাকচার বলতে আগে কি বোঝায় সেটা বলি। কন্ট্রোল স্ট্রাকচার যেমন ইফ, এলস, তারপর হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। তো মানে কোনো একটা স্ট্রাকচার যেটা কন্ট্রোল করার জন্য যে স্ট্রাকচার সেটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। তো সেটা আমরা যখন কাজ করব তখন আশা করি যে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক যে কিভাবে করে সেটা দেখার জন্য। তো কিভাবে লিখতে হয়, লেখার যে সিস্টেমটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ইফ লেখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এক্সপ্রেশন লিখবেন, তারপর এটা শেষ করবেন, নিচে লিখতে হবে আমাকে স্টেটমেন্ট। তো এক্সপ্রেশন বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তো ধরুন যে আমি দুটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে আমার এ যেটার আমি মান দিলাম হচ্ছে 10, আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেটার মান নিলাম হচ্ছে আমি 20। এখন আমি এক্সপ্রেশন দিব। তো এক্সপ্রেশন দেওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি কোনো একটা যুক্তি দিবেন যেটা হ্যাঁ অথবা না হলে নিচের স্টেটমেন্টটা দেখাবে। তো এক্সপ্রেশন যেমন একটা এক্সপ্রেশন কেমন হতে পারে, যদি আমি বলি যে এ যদি লেস দেন বি হয় তাহলে আমাকে একটা স্টেটমেন্ট যেটা আমি নিজে স্টেটমেন্ট দিব। তাহলে এটা আমার এক্সপ্রেশন আমি একটা তৈরি করলাম যে এ যদি লেস দেন বি হয় তাহলে আমাকে একো করে দেখাও দিস ইজ সরি এ ইজ লেস দেন বি। অর্থাৎ যদি এই এক্সপ্রেশনটা সত্যি হয়, অর্থাৎ যদি এ মানে 10 যদি 20-এর চেয়ে ছোট হয় তাহলে আমাকে এই এক্সপ্রেশনটা দেখাও। তো এখন আমরা একটু ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে চলে যাই, যদি লিখি যে http তারপর লোকাল হোস্ট, তারপর আমার যে ফোল্ডারের নাম, তারপর যদি আমি লিখি যে তারপর আমি যদি লিখি যে ইফ স্টেটমেন্ট ডট পিএইচপি, অর্থাৎ আমার ফাইলের নাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এ ইজ লেস দেন বি। তার মানে হচ্ছে উপরের যে আমার যে দুটা ভেরিয়েবল নিয়েছিলাম এ এর মান 10 এবং বি এর মান 20, এখানে আমি যে এক্সপ্রেশনটা দিয়েছি অর্থাৎ এ এর মানটা বি এর চেয়ে ছোট, এই কথাটা সত্যি হলো। তো সত্যি হওয়ার কারণে আমাকে দেখিয়েছে এ ইজ লেস দেন বি। আচ্ছা, এখন যদি আমি এটাকে গ্রেটার দেন দেই তাহলে কি হবে? তাহলে এখন যদি আমি এটা গ্রেটার দেন সাইন দিয়ে দিলাম তাহলে কি হবে? তো গ্রেটার দেন সাইন দেওয়ার পর আমরা যদি রিলোড করি আমি কিছু দেখতে পাচ্ছি না। তো না দেখার পিছনে কারণটা কি? এটা কিন্তু একবার এক্সপ্রেশনটা সত্যি না, এ কিন্তু বি এর চেয়ে ছোট না। সরি, এ কিন্তু বি এর চেয়ে ছোট, এখানে কিন্তু বি বড়। তো এই এক্সপ্রেশনের সাথে এই এক্সপ্রেশন কিন্তু মিলছে না, যার কারণে আমাকে দেখাচ্ছে এ কিছুই দেখাচ্ছে না। এখন যদি আমি কিছু দেখাতে চাই, অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি মিথ্যে হয় তাহলে কি হবে? তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এলস। তো এলস লেখে আমি যদি লিখি যে যদি লিখি যে এখানে যে এ ইজ, এটা জাস্ট আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেই। তো এ ইজ জাস্ট এখানে নট দেই, নট ইকুয়াল টু, নট লেস দেন বি। তো এখন দেখেন যে আমি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এ ইজ নট লেস দেন বি, এই কথাটা চলে আসলো। তো আশা করি যে বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। এটা আমি এক্সপ্রেশন দিলাম, এক্সপ্রেশনটা যখন সত্যি হবে প্রথম স্টেটমেন্টটা দেখাবে, আর এক্সপ্রেশনটা যদি মিথ্যে হয় তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা দেখাবে। তো এখন এই যে এক্সপ্রেশন সেটা অনেকভাবে লেখা যায়, যেমন আমরা লেস দেন লিখলাম, গ্রেটার দেন লিখলাম। আমরা আরও কি লিখতে পারি? আরও লিখতে পারি যদি ইকুয়াল হয়, দুটো যদি সমান হয় তাহলে দেখাও উই আর ইকুয়াল, ইকুয়াল। আচ্ছা, তাহলে আমি জাস্ট দুটা মান সমান করে দিই, যেমন এটা 10 দিলাম। তো এই এই দেখানোর কথা উই আর ইকুয়াল, দেখা যাক এটা দেখায় কিনা। তো দেখতে পাচ্ছেন উই আর ইকুয়াল মানে সমান। আর যদি সমান না হয়, অর্থাৎ এক্সপ্রেশনটা যদি মিথ্যে হয়, নট ইকুয়াল একটা অপশন আছে, যেমন এটা লেখা যায় এভাবে, অর্থাৎ নট ইকুয়াল যদি হয়, উই আর নট ইকুয়াল, এই কথাটা লেখা আসবে। তো দেখা যাক এটা আসে কিনা। তাহলে কোনটা আসলো? এ ইজ নট লেস দেন বি, অর্থাৎ নিচেরটা আসলো। কেন? কারণ দেখেন যে এ নট ইকুয়াল বি, কিন্তু এখানে কিন্তু এ নট ইকুয়াল বি না, আমার কিন্তু রেজাল্ট হচ্ছে 10-10, দুটো সমান। কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করে 15 দেই তাহলে এখন কিন্তু আর সমান না দুটা, অর্থাৎ এই এক্সপ্রেশনের সাথে মিলবে। আমি এখানে বলেছি যে এ নট ইকুয়াল বি, অর্থাৎ এটা সত্যি হবে।
তাহলে আমাকে দেখাবে উই আর নট ইকুয়াল। তো আশা করি বুঝতে পারলেন। তো এখন যদি আমি এরকম হয় যে গ্রেটার দেন অর ইকুয়াল, যেমন এটা গ্রেটার দেন অর ইকুয়াল অথবা লেস দেন অর ইকুয়াল, এই দুটো এক্সপ্রেশন আসলে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যে গ্রেড, আমাদের যে গ্রেড শিট আছে, অর্থাৎ 80-র উপরে পেলে এ প্লাস। এখন 80 যদি পায় এবং 80-র উপরে পাইতে হবে, অর্থাৎ এখানে 80ও পাইতে হবে, 80 পাইলো এ প্লাস, আবার 81 পাইলো এ প্লাস, অর্থাৎ 80 অথবা 80-র উপরে, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল। এই জিনিসটা কিভাবে লিখবো? যদি ধরেন এ গ্রেটার অর ইকুয়াল, এটা এইভাবে লিখতে হবে। মানে হচ্ছে এ এর মান যদি গ্রেটার অর ইকুয়াল বি এর মান ধরেন 80, তাহলে দেখা হচ্ছে এ প্লাস। এই ব্যাপারটা হচ্ছে এরকম। তো যদি লেস হয় তাহলে কিভাবে লিখবেন? যদি লেস দেন হয় তাহলে লিখতে হবে এ লেস দেন অর ইকুয়াল বি। তো বুঝতে পারলেন যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন কিভাবে লেখা যায়। আর নিচের স্টেটমেন্ট আপনি যে কোনো রকম দিতে পারেন, যদি এই দুইটা সমান অথবা এই হয়, এই দুটো যোগ করে দেখাতে পারেন, গুণ করে দেখাতে পারেন, এরকম হতে পারে। যেমন এই এক্সপ্রেশনটা যদি সত্যি হয় তাহলে আমাকে দেখাও এ যোগ বি, আর যদি মিথ্যে হয় তাহলে দেখাও, জাস্ট এটাকে কপি করলাম আর এখানে পেস্ট করে এটাকে মাইনাস সাইন দিলাম। অর্থাৎ যদি সত্যি হয় তাহলে যোগ করে দেখাও, আর যদি মিথ্যে হয় তাহলে বিয়োগ করে দেখাও। এখন আমরা দেখি কোনটা সত্যি। তাহলে আমাকে অ্যান্সার দেখাচ্ছে 25, তার মানে হচ্ছে আমাকে যোগ করে দেখেছে। তার মানে যোগ করে দেখিয়েছে কারণ হচ্ছে আমার এই স্টেটমেন্টটা আমার সত্যি হয়েছে, এ আসলেই ছোট বি এর চেয়ে। তো আশা করি যে বুঝতে পারলেন। এখন যদি আমি এটাকে 10 দেই তাহলে কি হবে? তাহলে দেখেন, তাহলে দেখাচ্ছে 20। তার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ এই ইকুয়ালের সাথে এই যে স্টেটমেন্টটা সেটা মিলেছে। তার মানে সত্যি, সত্যি হওয়ার ফলে আমাকে অ্যান্সার দেখাচ্ছে এটা। তো আশা করি যে বুঝতে পারলেন যে ইফ এক্সপ্রেশনটা কিভাবে লিখবেন, তারপর স্টেটমেন্ট কিভাবে দিবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।